আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং অগ্রে কি পাথেয় হিসেবে পাঠিয়েছ সে বিষয়ে খেয়াল রাখো। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অন্যতম মাধ্যম হলো তাকওয়া অর্জন, আর তাকওয়া অর্জিত হয় সিয়াম সাধনার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে এই মুহূর্তে যমুনা টেলিভিশনের সাথে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা, আর সেই আলোচনার সাথে যুক্ত থাকবেন একজন প্রখ্যাত বিদগ্ধ ইসলামিক স্কলার। আজকে আমরা রোজার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শুরু হওয়ার 2 মাস আগ থেকেই তিনি রমজানের গুরুত্ব দিতে গিয়ে তার মহিমায় তিনি প্রস্তুতি গ্রহণ করতে শুরু করতেন এবং তিনি রব্বে কারীমের কাছে হার হামেশা একটি দোয়া তিনি বলতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাকে বা আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। কখনো তিনি অন্য ওয়ার্ডিংয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনা ইলা রমাদান ওয়া সাল্লিম লানা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমাদেরকে পৌঁছিয়ে দিন আর রমজানকে আমাদের জন্য কল্যাণকর এবং নিরাপত্তাময় করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শুনতেন, ফলো করতেন, অনুকরণ করতেন, তারাও এই মাসটিকে গুরুত্ব দিতেন এবং 6 মাস আগ থেকে তারা প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 11 মাস এই রমজানটিকে গুরুত্ব দেওয়ার জন্যে তিনি ফেরেশতাদের সাথে মুশাওয়ারা করেন, আরশে আজিমকে সাজাতে থাকেন। কারণ এই মাসটি এতটা গুরুত্বপূর্ণ যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, যে কোরআনের গুরুত্বের কারণে, সম্মান ও মর্যাদার কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। এই মাসে এমন একটি রাত আছে যে রাতের মর্যাদা রব্বে কারীমের কাছে বেটার দেন 1000 মান্থস, 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের পরিচয় তিনি তুলে ধরলেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তিনি রমজান মাসের পরিচয় করিয়ে দিচ্ছেন। তিনি অন্য 11 মাসকে এইভাবে পরিচিতি বা পরিচয় আমাদের সাথে করিয়ে দেননি, যেমনিভাবে করিয়ে দিয়েছেন শাহরু রমাদানকে। এই রমজান মাসের পরিচয়ে দিতে গিয়ে তিনি বললেন, আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, এই রমজান মাসেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরিচয়ও তিনি তুলে ধরেছেন। রমজানের শুরু থেকে জান্নাতের দরওয়াজাগুলি আল্লাহ তাআলা উন্মুক্ত করে রাখেন। রমজানের শুরু থেকে জাহান্নামের আর গজবের দরজাগুলো আল্লাহ বন্ধ করে রাখেন। এই রমজানের গুরুত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে ঈমানদার তার ইবাদত করতে পারেন একনিষ্ঠভাবে, নিবিড়ভাবে, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। রমজানের গুরুত্বের এবং তাৎপর্যের কথা বলে শেষ করা যাবে না। আমরা একেবারে কংক্রিট কিছু গুরুত্ব তাৎপর্যের কথা কোরআন এবং সুন্নাহর আলোকে শুনবার চেষ্টা করব আজকের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, মহাখালী হুসাইনিয়া দারুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ফজলতুল উস্তাজ মুফতি মাওলানা মুঈনুল ইসলাম মাজিদি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। জি, মাহে রমাদানের প্রথম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাকে এই চমৎকার আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আপনি এতক্ষণ ধরে শুনছিলেন, আমি মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য শীর্ষক ভূমিকা কিছু কথা বলছিলাম। আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে মাহে রমাদানের গুরুত্ব তাৎপর্য নিয়ে কিছু কথা শুরু করতেন প্লিজ। আপনাকে আন্তরিক মোবারকবাদ মোহতারাম। সত্যি যথার্থ বলেছেন যে আল্লাহ পাক এ মাসের ফজিলতের ক্ষেত্রে বেশ কয়েক জায়গায় বেশ কিছু কথা বলেছেন। এর তাত্ত্বিক কথা হচ্ছে যে আসলে হায়াতের দিক থেকে উম্মতে মুহাম্মদী অনেক আমরা কম হায়াত পেয়েছি, অথচ আমাদের আগে যারা ছিলেন তারা অনেক হায়াত পেতেন, 1000, 1500, 2000 বছর। এমনকি নূহ আলাইহিস সালাম তিনি এসেছিলেন, উনি 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন। জি, তো সেই ক্ষেত্রে আমরা অনেক হায়াত কম আমাদের। তো যেহেতু আমাদের হায়াত কম, কিন্তু আমাদের যেতে হবে অনেক দূর, তাদের সঙ্গে পাল্লা দিতে হবে।
তো জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন সহিহ বুখারীর যে আল্লাহ পাক বললেন মাই আমাল্লি মা বাইনাল ফজর ইলা যুহর বিকিরাত, যে তোমরা কে আছো আমার একটা কাজ আছে, এই কাজটা ফজর থেকে জোহর পর্যন্ত করবে, বিনিময় হবে 1 কেরাত। তো একদল রাজি হয়ে গেল। আবার বললেন যে আরেকটা কাজ আছে, এটা করবে জোহর থেকে আসর পর্যন্ত, বিনিময় 1 কেরাত। কে করবে? আরেকদল রাজি হয়ে গেল। পরে বললেন যে আমার আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে আসর থেকে মাগরিব, বিনিময় 2 কেরাত। তো আরেকদল রাজি হয়ে গেল। রাসূল বললেন যে এই যে 2 কেরাত, মানে কাজের সময় পিরিয়ড কম, মজুরি বেশি, আচ্ছা, এটা হচ্ছে তোমরা, কারণ তোমাদের যেহেতু হায়াত কম, এই জন্য আল্লাহ পাক তোমাদের এমন কিছু দিয়েছেন যাতে করে তোমরা পুণ্যের দিক থেকে, সওয়াবের দিক থেকে তাদের কাছাকাছি যেতে পারো। আর তার অন্যতম একটি বিষয় হচ্ছে মাহে মুবারক রমাদান, যে আল্লাহ পাক এই মাসের একটি আমল করলে আল্লাহ পাক কমপক্ষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুতরাং এই রাতে, এই মাসে এমন একটি রাত আছে, এটি তো কোরআনে কারীম দ্বারা স্বীকৃত যে লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রজনী আছে যেটি সহস্র মাস, 1000 মাসের চেয়েও অনেক অনেক উত্তম। আমরা মোহতারাম অনেক সময় গণনা করি যে 1000 মাস 83 বছর 4 মাস, কিন্তু আল্লাহ পাক খায়র মানে আখিয়ার, ইসমে তাফসীর অনেক উত্তম। অনেকের মধ্যে কতটুকু আফরাদ এবং একক আছে, এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। সুতরাং এইভাবে আল্লাহ পাক আমাদেরকে উত্তরিত করার জন্য এবং আগের জামানার যারা অনেক হায়াত পেতেন তাদের কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের মাহে মুবারক রমাদান দিয়ে, বহুমাত্রিক মর্যাদা দিয়ে আল্লাহ পাক আমাদের সম্মানিত করেছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক অনেক অগ্রবর্তী করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমি আপনার কাছ থেকে সংক্ষেপে যে বিষয়টি জানতে চাই, আমাদের বিরতি যাওয়ার আগে আরেকটি বিষয় জানতে চাইব। এই মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, নিজেও সাহাবীরাও দিতেন, আমাদের কেমন গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? অল্প কথা যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ, রাসূল কারীম আলাইহিস সালাম এই মাসটাকে বিশেষ করে দুটি জিনিসের জন্য খাস করেছিলেন। একটি হলো কোরআন কারীম তেলাওয়াত, জানা বোঝা, এর মানে মাফহুম আয়ত্ত করা, প্রচার করা। যেমন জিবরাইল আলাইহিস সালাম এই মাসে প্রত্যেক রাত্রে আসতেন, ওয়াকানা ইদারসুহুল কোরআন, রাসূল কারীম আলাইহিস সালাম এক খতম শোনাতেন, তার কাছে আবার শুনতেন। সুতরাং এইটি একটি বিষয়। আরেকটা কথা হচ্ছে রমাদান মুবারকে রাসূল কারীম আলাইহিস সালাম তো এমনি দানবীর ছিলেন, তিনি সাখা ছিলেন, সখী ছিলেন, কিন্তু ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, যে রমজান যখন আসতো রাসূলের দানের পরিমাণ এত বেড়ে যাইতো যে হাদিসে বলা হচ্ছে যে উন্মুক্ত বাতাস যেমন সবাইকে স্পর্শ করে ফেলে, রাসূল কারীম আলাইহিস সালাম এমন ব্যাপক দান করতেন যে সবাইকে স্পর্শ করতো, ধনী গরিব কাছের দূরের সবাইকে দান করতেন। সুতরাং আমরাও পারি দুইটি বিষয় দ্বারা মাহে মুবারক রমাদানকে রঙিন করতে। একটি হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত, এর তাফসীর আমরা অনুধাবন করব, পড়ব, আমল করার চেষ্টা করব, এটা দাওয়াতি কার্যক্রম করার চেষ্টা করব। 2 নম্বর, আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি এ মাসে আমরা বেশি বেশি দান এবং খয়রাত করার চেষ্টা করব, প্রত্যেক ভালো কাজে আমরা থাকার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা কাজকে আল্লাহ পাক রমাদানের কল্যাণে অসংখ্য গুণ বাড়াবেন। এবং পরে আবার বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700 গুণ তো একটি গ্রামারের হিসাব, একটি অঙ্কের হিসাব, কিন্তু আল্লাহ পাক কোনো অঙ্কের কাছে উনি থেমে থাকেন না, বরং বলছেন যার ইখলাস বেশি তিনি কত যে পাবেন, আল্লাহ পাক বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে ইচ্ছে আরও অনেক অনেক গুণ বাড়াই দেবেন। সুতরাং আমরা এই দুইটি দ্বারা মাহে মুবারক রমাদানকে আমাদের জীবনের জন্য অনেক বড় একটি পাথর করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে এই প্রশ্নটির সমাধান দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা খুব শীঘ্রই আপনার কাছে আবার আসছি, আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আজকের এই চমৎকার আয়োজনটি। এই আয়োজনটির সাথে রয়েছে ঢালাই স্পেশাল সিমেন্ট। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন মহাখালী দারুল উলুম হুসাইনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ফজলাতুল উস্তাদ শেখ মাওলানা মুঈনুল ইসলাম মাজিদি হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর একবার মতো আপনাকে আমরা রোজার গুরুত্ব তাৎপর্য নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম। আপনি আপনার আলোচনায়, যদি আমি ভুল করে না থাকি, বলেছেন যে আল্লাহ তাআলা তিনি বাড়িয়ে দেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700 গুণের চেয়েও বেশি বাড়ায় দেন অনেককে। এটা কিসের ভিত্তিতে বাড়তি কমতিটা হয়ে থাকে, এটা কি বলবেন আপনি কাইন্ডলি? আসলে আল্লাহ পাক এগুলো বলা হয় তাওকিফি। আল্লাহ পাক কখন কোন মাসের সম্মান দিয়েছেন, আসলে রমাদান আসার আগেও কিন্তু মাসটা ছিল, এদের কোনো সম্মান ছিল না। যেমন আমাদের দেশে 16 ডিসেম্বর কিন্তু 71 আগেও ছিল, বিশেষ কোনো ঘটনা কেন্দ্রিক এগুলো হয়ে থাকে। তো রমাদানকে আল্লাহ পাক সম্মানিত করেছেন মূলত কোরআন কারীমের সম্মান এবং এর অনারে। আল্লাহ পাক যখন বলেছেন যে কেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ তো সেই রমাদান মাস বলে আল্লাহ পাক অ্যাডজেক্টিভ বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তার মানে হচ্ছে কি, যেহেতু কোরআন নাজিল হয়েছে এই জন্য আল্লাহ পাক এই মাসকে সম্মানিত করেছেন। আর কোরআন নাজিল হয়েছে এই আনন্দে
এই খুশি তোমরা আদায় করার জন্য একটি মাস, এই মাসকে তোমরা সিয়াম দ্বারা সুসজ্জিত করে ফেলো। সুতরাং আমি বলবো যে সমগ্র মাসের অনেক দিক থেকে বহুমাত্রিক মর্যাদা স্বীকৃত, তবে এর যদি একমাত্র উপলক্ষ দেখি, কারণ দেখি, তাহলে অবশ্যই এবং একমাত্র কোরআন কারীমের সম্মানে আল্লাহ পাক এই মাসকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আরেকটি বিষয়ে অনেক সময় দেখা যায় ইবাদতের মর্যাদা বা সওয়াব ব্যক্তি বিশেষে ভেরি করে, কেউ বেশি পায় কেউ কম পায়। এখানে ভেরিয়েশনের কারণটা কি? এটা কি যে মোহতারাম চমৎকার বলেছেন। আসলে আমরা সবাই জানি যে এই যে জামাতের নামাজ, এই ক্ষেত্রে সহিহ হাদিসে দুইটা কথা আছে। একটা হবে 25 দরজা, যে 25 গুণ সওয়াব, আর একটা হচ্ছে 27 জারাদা, 27 গুণ সওয়াব। তো মুহাদ্দিসিন কেরাম বলেছেন এরকম একই কিতাবে সহিহ বুখারীতে দুইটা কথা কেন আসলো? এটি হচ্ছে ইখলাসের তারতম্যের জন্য। যার নামাজে যতটুকু ইখলাস, ইহতিমাম, খুদু এবং খুশু, যার নামাজের মধ্যে মনের নিবদ্ধতা এত বেশি থাকবে, আল্লাহ পাক ইখলাস যার যত বেশি তত দেবেন। যার একটু কম তিনি 25 গুণ সওয়াব পাবেন, আর যার বেশি তিনি 27 গুণ পাবেন। এই 27 হচ্ছে হাদিসের কথা, একটা বৈয়াকরণিক কথা, গ্রামারিক কথা। কিন্তু আবার আমরা বললাম আল্লাহ পাক চাইলে এই 27তে আল্লাহ পাক থেমে থাকবেন না, উনি আরো অনেক বেশি দান করতে পারবেন। সুতরাং নামাজের ক্ষেত্রে যেমনি ভাবে সওয়াব বেশ কম করা হয়, তাহলে কি রোজার ক্ষেত্রেও কি এরকম করা হয় কিনা? অবশ্যই। অনেকে রোজা থেকে আমরা অনেকে মিথ্যে কথা বলি, আমরা খারাপ জিনিস দর্শন করি। হাদিস শরীফে আসছে যে কুতিবা লি ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মাহালা, যে প্রত্যেক বনি আদম তার সমগ্র জীবনে যত জিনা করবে সবগুলো লিখিত আছে, কোনো লা মাহালা, নো ডাউট। সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক অঙ্গই জিনা করে। যেমন জিনা আইন আর নজর, দুই চোখের জিনা হচ্ছে খারাপ জিনিস দর্শন করা। জিনা আইদ আল বাতশু, দুই হাতের জিনা কোনো জিনিস ধারণ করা। দুই পায়ের জিনা আল মাশিউ, চলা। আর আমাদের জেহেনের যে জিনা, এটা হলো আল ফিকর, চিন্তা করা। সুতরাং খারাপ। তো একজন সায়েম, রোজাদার ব্যক্তি, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে যতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে, হেফাজত করতে পারবে, এর উপরে কর্তৃত্ব স্থাপন করতে পারবে, তার সব তত বেশি হবে। যিনি 6 অঙ্গের সবগুলো উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, উনি নামকে অস্তে একটা ফরজ ইবাদত করছেন, সব খুবই কম হবে। আর যিনি অত্যন্ত কসরত করেছেন, মুজাহাদা করেছেন, জুহুদ করেছেন, প্রত্যেকটা অঙ্গ, তার চোখ, তার কান, তার অঙ্গ প্রত্যঙ্গ এবং তার দিমাগ, সবগুলো আল্লাহ পাকের জন্য জামিন রেখেছেন, আল্লাহ পাক অবশ্যই তার পূর্ণাঙ্গ সব দিবেন এবং অনেক বেশি সাবধান করবেন। এ তো যুক্তির কথা, বিবেকের দাবি এটি। চমৎকার আপনি বলেছেন। আমরা সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্নগুলির জবাব আপনার কাছ থেকে জানবার চেষ্টা করছি। আর একটি বিষয় হচ্ছে, অনেক সময় বলা হয়ে থাকে রোজার আবার ক্লাসিফিকেশন আছে, যেমন কেউ রোজা রাখেন শুধুমাত্র না খেয়ে থাকার মাধ্যমে, আবার কেউ বা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, এরকম কি কোনো ক্লাসিফিকেশন আছে কিনা? জি মোহতারাম, চমৎকার বলেছেন। আসলে রোজার অনেক প্রকার থাকতে পারে, তবে আমরা ফরজ রোজাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন এক হাদিসে রাসূল বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। নবীজি বলেছেন যে যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যে কথা, মিথ্যে কাজ, মিথ্যে বচন প্রবচন বর্জন করতে পারলো না, সেই ব্যক্তির সাহরি এবং ইফতারিতে আল্লাহ পাকের কোনো লাভ নেই। সারাদিন না খেয়ে থাকলো। আরেক হাদিসে রাসূল বলেছেন কাম মিন সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামা ওয়া কাম মিন কাইম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। নবীজি বলেছেন অনেক রোজাদার এমন আছে, তারা সাহরি করলো, ইফতার করলো, কিন্তু এই যে সারাদিন তারা উপোস থাকলো, ফাস্টিংয়ে থাকলো, তাদের এই ফাস্টিংয়ের এই রোজা রেখে তাদের কেবলমাত্র ক্ষুধা পিপাসা ছাড়া তাদের আমলনামায় আর কিছুই জুটলো না। ঠিক তেমনিভাবে অনেক তাহাজ্জুদ গুজার আছে, যারা রাত্রি জেগে তাহাজ্জুদ গুজার হয় তারা, কিন্তু তাদের আমলনামায় কোনো সব লিখিত হয় না, কারণ তাদের ইখলাস নাই। এবং রোজার যে আদবগুলো বলা হচ্ছে, এই আদবগুলো না থাকার কারণে ইবাদত যে প্রাণ, এই যে রিয়া মুক্ত ইবাদত, শিরক মুক্ত ঈমান, এবং রাসূল করিম আলাইহিস সালাম যেভাবে আমাদের প্রদর্শন করেছেন ঠিক সেই পদ্ধতিতে আমলটা না হওয়ার কারণে ব্যক্তি বাহ্যিকভাবে সবই করলো, কিন্তু তার ইবাদতটা আল্লাহ পাকের কাছে লিখিত হলো না। চমৎকার। আপনি আপনার আলোচনায় বলছিলেন দুটি ইবাদতের কথা গুরুত্ব দেওয়ার জন্য। একটি হচ্ছে কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, অর্থ সহকারে মর্মার্থ অনুধাবন করার চেষ্টা করা, আর পাশাপাশি হলো আপনি বলেছেন সিয়াম সাধনা করার কথা এবং সাদাকার কথা বলেছেন। এই ছাড়া আর কি আমলকে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে রমজান মাসে? আপনি কি বলবেন কি বিশ্বনবীর আদর্শ থেকে? অবশ্যই। যে রাসূল করিম আলাইহিস সালাম যখন রমাদান মাস আসতো, তখন আমার এই কথাটা বলি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন রমাদান আসতেন তখন তিনি সমস্ত তার দর্স তাদরিচের কিতাবগুলো সবগুলো উনি সেট করে আলাদা করে রাখতেন, কেবলমাত্র কোরআন এর তাফসির নিয়ে সারা মাস কাটায় যেতেন। কারণ উনি বলতেন যে আল্লাহ পাক এই মাসকে সম্মানিতই করেছেন কোরআনের দ্বারা, সুতরাং এই মাসকে আমি কোরআন-ই কারীম ছাড়া আর কোনো কাজের সময় দেব না। সুতরাং কোরআন জানা, আর মুহতারাম কোরআন জানার ব্যাপারে আমাদের বেশ কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। আমরা অনেকে মনে করি
যে রমাদান মাস যদি 2-4টা খতম না দিতে পারি তাহলে কি হলো, এরকম সারা জীবন বহুত রমাদান সে পেয়ে গেল। ধরুন হয়তো প্রত্যেক রমাদানে 2-3-4 খতম করে দিল সে। যদি জিজ্ঞেস করেন যে বলেন তো ভাই লিইলাফি কুরাইশ এর অর্থটা কি, দেখবেন 95% মানুষ পারবেই না, অথচ কোরআন কয়েক খতম দিয়েছে। সুতরাং এই যে রাসূল কারীম আলাইহিস সালাম কিয়ামতের দিনে যে বলবেন ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, যে এ আমার রব, এই যে আমার উম্মত এ জাতি কোরআন কারীমকে তারা হাজর করেছিল, ত্যাগ করেছিল, সুতরাং তুমি বিচার করো। এই যে হাজরুল কোরআন, কোরআনকে বর্জন করা, এটা কি বোঝায়? তো মোহতারাম আমি তাফসিরে দেখেছি, তাফসির সাআদিতে দেখেছি যে 4টি বিষয়ে কোরআনকে পরিত্যাগ করা হয়। একটা হচ্ছে হাজরুস সিমাহি ওয়া কিরাআতিহি, এক কোরআন কারীমের কথা সে শুনেও না, তেলাওয়াত করে না, এটা করলে কোরআন বর্জন করা। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করে এবং তদুর্জয় আমল করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম যে আসলে রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদ নিজে গুরুত্ব দিয়ে এই মাসটাকে নির্বাচিত করেছেন তিনি কোরআন নাজিলের জন্য। অতএব আসুন, যে কোরআনের সংস্পর্শে এসে মাসের মর্যাদা বেড়ে গেল, দিনের মর্যাদা বেড়ে গেল, আমলের মর্যাদা বেড়ে গেল, সেহেতু আমাদের কোরআনের কাছে এসে আমাদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে রোজার দিনে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।